উস্তাদ, আমরা আরও কিছু প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে প্রশ্ন রেখেছেন, নারী এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? নামাজ দুজনের জন্য ফরজ। জি। নারী পুরুষ প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের জন্য ফরজ। ফরজ হওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। জি। নামাজ পড়ার ক্ষেত্রেও কোনো পার্থক্য নেই। তবে মহিলাদের গঠনের জন্য, শারীরিক গঠনের জন্য যে কাজটুকু করতে হয়, পুরুষ যেভাবে রুকু করে তার এরকম সিজদা করে, তার চেয়ে সে একটু শরীরকে একটু চিমটায় রাখবে, মানে একটু মিশায় রাখবে তার সাথে, এটা পাওয়া যায়। বসার ক্ষেত্রে দুটো কথাই আছে, যে আমরা তো সাধারণত এক পা দাঁড় করে আরেক পার উপরে বসি। মহিলাদের ব্যাপারে বলা হয়েছে দুই পাই বাম দিকে বের করে দিবে এবং ডান দিকে বের করে দিবে। বের করে দেওয়ার ক্ষেত্রে ওদের বসতে আরাম হয়, মানে কেউ যদি ওরকম সোজা করে বসতে চায়, বসতে কোনো অসুবিধা নেই। আর মূল ফরজ ওয়াজিবের ক্ষেত্রে কোনো আসলে পার্থক্য নেই। তবে মহিলারা নামাজ পড়ার ক্ষেত্রে তার পুরা সতর ঢাকা থাকতে হবে। তার সতর হচ্ছে মাথার চুল তার ঢাকা থাকতে হবে, কান ঢাকা থাকতে হবে, পায়ের পা পর্যন্ত ঢাকা থাকতে হবে, হাতগুলো ঢাকা থাকবে। এক্ষেত্রে এই পর্দার ব্যাপারটা তার পুরাটাই ঢাকা থাকতে হবে সেখানে এটা। আর বাকি সূরা কেরাতের ক্ষেত্রেও মহিলারা আসতে পড়বে, পুরুষরাও বাইরে জোরে পড়বে, যে সমস্ত জোরে পড়া সেটা পড়তে পারে। বাকি নামাজের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আইপিএল কিংবা বিভিন্ন খেলায় বাজি ধরা হয়ে থাকে, তো এই রকম বাজি ধরা এটা ইসলাম সমর্থন করে কিনা? খুব কঠিন কথা। বাজি তো ইসলামে কোনো কাজেই সমর্থন করে না। জি, যেটাকে বাজি জুয়ার মানে হার মতো। জিত, কোনো সমর্থন। এখন খেলা তো পরের ব্যাপার, কিন্তু খেলার ব্যাপারেও তো কিছু কথা আছে, যে কথাগুলো এটা বিনোদন। আমাদের দেশে বিনোদন হিসাবে যদি সেটা এক্সারসাইজ হিসাবে যদি রাখে তাহলে সেটা, কিন্তু এখন যে এই খেলা নামে যেভাবে আমাদের শিক্ষার্থীদেরকে সরায় দেওয়া হচ্ছে, তার মানে শিক্ষার থেকে, তারপরে মিল ফ্যাক্টরিতে যারা কর্মচারী আছেন তাদেরকে ওই খেলার কারণে সে ওইখানে তার যে কাজ ছিল কাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দুনিয়ার প্রথম বিশ্বগুলো দেখেন, বড় বড় যেগুলো ফার্স্ট কান্ট্রি যেগুলো, তারা কিন্তু খেলার জন্য আলাদা কোনো মাঠে কোনো লুকিয়ে থাকে না। কোনো সময় হয়তো প্রয়োজনীয় কিছু পত্রপত্রে দেখে নেয়, কিন্তু আমাদের দেশে তো শুনছি 1.5 মাইল 2 মাইল কী করে সেখানে ওই পতাকায় লটকায়, সেখানে ওই বেড়ার মানে টার্গেটটা কতটুকু। জি, জমি বিক্রি করে পতাকা জমি বানায়, বিক্রি করে, তারপরে ঝগড়া ফাসাদ করে এলাকার যুবকদের মধ্যে মারামারি পরস্পর, তৈরি এগুলো হয়। তো সবচেয়ে খারাপ। তো এইগুলা বাদ দিয়ে যদি এই খেলা হয় এবং সেটার মধ্যে কোনো ইয়ে না থাকে, তাহলে এক্সারসাইজ হিসাবে, বিনোদন হিসাবে সেটা হয়তো হতে পারে। তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, পুরুষ তার সতর অবশ্যই ঢাকা 17। থাকতে হবে। কিন্তু খেলায় যে ওস্তাদ বাজি অর্থাৎ জোয়া ধরার, জোয়া আমরা যেটাকে বলি বিভিন্নভাবে লটারি। কেমার যেটা, হ্যাঁ, হ্যাঁ, জি, কেমার তো কোনো সময় সেটা বৈধ কোনোভাবে না। এটা হুরিমা আলাইকুমুল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিস, রিজসুম মিন আমালিস যে শাইতান। আজলাম এটা তো খেলার অন্তর্ভুক্ত। এই জন্য এগুলা এখন রাষ্ট্রীয়ভাবে সে কী করবে সেটা, কিন্তু ব্যক্তিগতভাবে এগুলোর ক্ষেত্রে আসলে রেস্ট্রিকশন আছে, শরীয়ত অনুমোদন করে না। শুকরান, জাযাকাল্লাহ।